এই রান্নাটার আসলে তেমন কোনো নাম নেই, এটা হচ্ছে ইচ্ছুক রান্না। ইচ্ছুক রান্না বলতে ধরেন আপনার কোনো কিছু রান্না করতে ইচ্ছে করছে না, মাথায় কিছু আসছে না বা বাসায় তেমন কিছু নেই, তখন এই ইচ্ছুক রান্নাটা আমি করি। প্রথমে তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন একটু হলুদ গুঁড়া আর সুন্দর হওয়ার জন্য আর একটু মরিচ গুঁড়া। এবার মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব, যেহেতু গ্রেভি হবে। এভাবে চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোর সাথে দিয়ে দেব সিদ্ধ করা ডিম। এবার দুটোকে একসাথে মাখিয়ে নিলাম আর এবার দিব গরম মশলা গুঁড়া। স্পেশাল গরম মশলা গুঁড়াটা আমি একটু দিলে খুব সুন্দর একটা স্মেল হয়। ব্যাস, আর তেমন কিছু না। আমার কাছে মনে হয়েছিল যে কালারটা আর একটু লাল লাল হবে, মানে হোটেলের তরকারি যেরকম হয় না ওরকম একটু লাল হবে, তো এই জন্য আমি এভাবে আর একটু লাল মরিচ দিয়েছি। বাস কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব আর ওপরে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দিলাম। তারপর কিছুক্ষণ পর যখন বলক হয়ে আসবে আমি নামিয়ে ফেলবো, কিন্তু নামিয়ে ফেলার আগে ঝোল এত বেশি ঝোল ঝোল রাখবো না। এই অবস্থাতেই একটু লং দিয়ে দিব, 4-5টা লং দিলে স্মেলটা খুব সুন্দর আসে। কিছুক্ষণ রাখার পর ঝোল এরকম কিছুটা টেনে এসেছে, ঝোল হবে এরকম ধরনের, মানে একটু ঘনও হবে আবার একটু ঝোলও থাকবে। যেহেতু বাসার অন্যান্য মানুষরা 1 চামচ করে ঝোল নিল, আপনার সেভাবেই ঝোল দিতে হবে। তো আর বেশি কিছু না, আমি জাস্ট বাটিতে বেড়ে এখানে রেডি করে দিয়েছি। বাসায় কখনো শর্টকাট রান্নার ওপিনিয়ন চাইলে যে কেউ বলবে হয় ডিম ভুনা অথবা চিংড়ি মাছ ভুনা, তো আমার মনে হলো যে এই দুটোকে একসাথে করে রান্না করি। আমার তো বেশ ভালো লাগে, বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনারও ভালো লাগবে। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।